নয় 833-2754 এ নাম্বারে। এছাড়া SMS করতে পারেন জিপি লিখে স্পেস দিয়ে পিঠা সংক্রান্ত যে কোনো প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 নাম্বারে। আবারও বলছি, ডিপি লিখে স্পেস দিয়ে পিঠা সংক্রান্ত যে কোনো প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 নাম্বারে। ইমেইল করতে পারেন durpat@desh.tv এই অ্যাড্রেসে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে পারেন www.desh.tv এখানে। দর্শক, চলে যাচ্ছে আমাদের মূল অনুষ্ঠানে। হাতের কাছে কি কি নেবেন সেজন্য জানতে হবে আমাদের আজকের ক্লাসটা, এবং আমাদের সাথে থাকুন এবং জেনে নিন এর পরের ক্লাসগুলোতে কি কি আপনাদের প্রস্তুতি দরকার। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় কোর্স পরিচিতি, অর্থাৎ পিঠা সম্পর্কিত কোর্স পরিচিতি। আপনাদের দুজনকে আমন্ত্রণ দূরপাঠে। ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রথমেই জানতে চাই যে পিঠা সম্পর্কে আমরা জানি, আমরা খাই, কিন্তু আমরা এর ঐতিহ্য সম্পর্কে কিছু জানি না। পিঠার ঐতিহ্য সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। পিঠার ঐতিহ্য হলো তো একদম তো সেই আমাদের সভ্যতার সাথে সাথে পিঠার ঐতিহ্যটা আসতেছে। যেটা মানে যখনই আমরা রন্ধন কাজ শুরু করি তখন থেকে পিঠাটা আসতেছে। কারণ আমরা কোনো একটা বিয়ের অনুষ্ঠান বা কোনো একটা অতিথি আসলে সবকিছুতেই অতিথি পরায়ণের জন্য পিঠাটাই আমাদের মূল হাতের জন্য। এই পিঠাটা কিন্তু সেই থেকেই একটা স্বাদের বৈচিত্র্য আনার জন্য বিভিন্নভাবে একই উপাদান দিয়ে বিভিন্ন রকম করে বিভিন্নভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়। এবং বাঙালির একটা ঐতিহ্যের সাথে কিন্তু একটা মূল অংশ আমরা বলতে পারি পিঠাকে। বাঙালির মূল অংশ ওখানে বাংলার বিভিন্ন জিনিসের পরিচিতি কিন্তু এই পিঠার মধ্যেই এসে যায়। হ্যাঁ, যেমন প্রত্যেকটা জিনিস অনেক কিছু আছে, সেই বাংলার বিভিন্ন ঘরে ঘরে কথাগুলো কিন্তু পিঠার মধ্যে এসে যায়। হ্যাঁ, সেই হিসাবে কিন্তু আজকে আমি পিঠা, ওই জন্য এই পিঠাগুলো এভাবে তৈরি হয়। কিভাবে তৈরি হয়, আমি কি দিয়ে তৈরি হয়, ওইগুলাই আজকে আমি একটু দেখাবো আর কি। হ্যাঁ, অবশ্যই আমরা আপনার সাথে থাকবো। এবং আমরা কিন্তু হারিয়ে গিয়েছিলাম আমাদের ঐতিহ্যের সাথে কিছুদিন আগেও কিন্তু বলতে পারি 70 দশক থেকে প্রায় 80 দশক পর্যন্ত, 60-65 থেকে পিঠা একদম হারিয়ে গেছিল। কিন্তু এখন আবার সেই পিঠাটা কিন্তু দর্শক আমাদের জনসাধারণের কাছে এই পিঠাটা আবার প্রচলন শুরু হয়েছে। এখন আমরা পৌষ মেলা করে বিভিন্ন অনুষ্ঠান করে, শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান করে, পৌষ মেলা, রমনা বটমূলে অনুষ্ঠান করে, পিঠার ঐতিহ্যটা আবার ফিরে আসতেছে। সবাই কিন্তু খুব আগ্রহ নিয়ে কিন্তু পিঠাটা খায়, উপভোগ করে। আর এই যে এখন আরেকটা হলো যে এখন মায়েদের মধ্যে কিন্তু এখন চলে আসতেছে পিঠাটা, কারণ এই যে বিষমুক্ত ফরমালিন যুক্ত খাওয়ার চাইতে এই পিঠাগুলো যদি আমরা এখন নতুন প্রজন্মের কাছে যদি তুলে ধরতে পারি, স্বাদটা যদি ওদেরকে গ্রহণ করাতে পারি, তাহলে কিন্তু অনেক আবার সেই জনপ্রিয়তা ফিরে আসবে। আমার দাদা দাদির আমলের যে জনপ্রিয়তাটা ছিল সেটা আবার ফিরে আসতে পারে, আমরা যদি বাজারজাতকরণ করতে পারি, জনগণের কাছে যদি এটা পৌঁছে দিতে পারি, সেটা আর কি। চমৎকার। আমরা অবশ্যই এই কোর্সের মাধ্যমে জানবো যে কত ধরনের পিঠা আছে, কারণ আমরা কিন্তু অনেকেই জানি না। ভাপা পিঠাটা আমরা দেখি, কারণ অনেকে যারা শহরে থাকে বেশিরভাগ সময় কিন্তু পিঠাটা তৈরি করতে পারে না। এটা কিন্তু হয়, মাটির চুলার কথা বলে অনেকে, অনেক ধরনের কথা বলে। এটাই হলো আসল। এখন আমার কথা হলো যে আমরা যেটাই আমাদের হাতের কাছে আছে সেটা দিয়ে কিভাবে পিঠাটা তৈরি করে দেখাতে পারি। হ্যাঁ, আমাদের অনেকে বলে যে মাটির চুলা না হলে হবে না, এটা না হলে হবে না, সেটা না। আমাদের যে গ্যাসের চুলা আছে বা আমরা যেটা ওইটার মধ্যেই আমরা পিঠাটা তৈরি করে দেখাবো। আগ্রহটা দরকার, জানা দরকার। হ্যাঁ, জানা দরকার, আগ্রহ দরকার। আবার এখন তো যান্ত্রিক যুগ, সবকিছু ছেলে মেয়ে সবাই চাকরি করে, হাজবেন্ড ওয়াইফ চাকরি করে, ওখানে সময়ের তো অভাব আছে। এমন ভাবে করতে হবে যেন সহজ উপায়ে যেভাবে পিঠাগুলা ঝটপট তৈরি করে, বাচ্চাদেরকে টিফিনে, হাজবেন্ডকে টিফিনে, নিজের টিফিন নিয়ে যাওয়া, এসে বিকালের নাস্তা পরিবেশন করা, একদম হঠাৎ অতিথি আসলো তাদেরকে কিছু দেওয়া, বাইরে থেকে আমিও আসলাম, আসলো, মেহমানও আসলো, তখন তো হাতের কাছে। মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে জব করে, দেখা যায় টায়ার্ড থেকে বাসায় এসে কিছু করতে পারে না, সেক্ষেত্রে পিঠাটা যদি তাড়াতাড়ি তৈরি করতে পারে, সেটা একটা নতুন বৈচিত্র্য হলো এবং মজাদারও একটা খাবার হলো। ব্যাপারটা কিন্তু তাই না? সেটা। আচ্ছা, এর জন্য তো উপকরণ দরকার হয়। সেই উপকরণগুলো কি? সেই উপকরণগুলো আমার হলো যেমন ছাঁচের পিঠা, এটা রেখে দেওয়া যায়। ওই যে বৈচিত্র্য, মেহমান হঠাৎ আসলো, সেই মেহমান হঠাৎ আসলো, তার জন্য এই যে ছাঁচের পিঠাটা যদি আমি তৈরি করে একটা টিনের বা বক্সে করে রেখে দিই, এটা প্রায় 10-15 দিন রাখা যায়।
10-15 দিন সংরক্ষণ করা যাচ্ছে। আমরা যদি এই যে আমাদের এই উপকরণগুলো যেটাকে বলছে ছাঁচের কথা বলছি, ছাঁচগুলো যদি আমরা ওখানে নিয়ে একটু দেখাই তাহলে আমাদের দর্শকরা দেখতে পারি। আপনি যদি একটু সাহায্য করতেন। যে সাজের পিঠাটা দেখাও, আপনি বলে একটু যদি বর্ণনা দিয়ে দিতেন। এটা হলো সাজের পিঠা, ফুলঝুরি পিঠা বলে, অনেকে ফুলঝুরি পিঠা বলে, অনেকে সাজের পিঠা বলে। এটা আমি পরে এটা সম্পর্কে বলবো। দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু বাঁকা করে দেখান, আর পারি আপনি যদি একটু বর্ণনা করেন। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি উপকরণগুলো কি কি, একটু যদি আপনি বলে দেন। তুমি বলো একটু। পিঠার ছাঁচটা, এই ছাঁচটা দিয়ে পিঠাটা বানানো হয়। ছাঁচটা ডুবিয়ে ময়দার যে সেটা আমি পরে দেখাই, পরবর্তীতে দেখাবে। এগুলা মানে পাওয়া যায় আপনার নিউ মার্কেটে, পাওয়া যায় বা ঢাকার কিংবা আশেপাশে যে কোনো বাজারে এই ছাঁচটা কিনতে পাওয়া যায়। এটা ছাঁচের পিঠার জন্য ছাঁচটা। তারপর এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, এটা হচ্ছে আপনার নারকেল কোরানোর জন্য। এটা পিঠা তৈরির ক্ষেত্রে নারকেলটা খুব প্রয়োজন। এটা নারকেল কোরানোর জন্য এই জিনিসটাও কিনতে পাওয়া যায় বাজারে, আশেপাশে যে কোনো জায়গায় কিনতে পাবেন। আর এগুলো হচ্ছে আপনার পুলি পিঠা বানায়। পুলি পিঠা আচ্ছা, আমরা যদি নিচের টেবিলটাতে রেখে দেখাই, আর রেহান আপনি যদি একটু আমাদেরকে বর্ণনা করেন তাহলে ভালো হয়। সেটাই ভালো হয়। আপনি বলেন আর পারি আপনাকে সহায়তা করবে। এই যে এটা যেটা দেখাবে সেটা আমরা বলি। এটা হলো নারকেল কোরানো। নারকেল কোরানো বটির মধ্যে আছে, এটা অনেক বসে করতে হয়। এটা আমি দাঁড়াই, হঠাৎ চট করে আসলো, টেবিলের উপর দাঁড়ায় জিনিসটা দিয়ে, এই টেবিলের উপর জিনিসটা দিয়ে এভাবে কোরাই। আর জিনিসটা যদি অনেক সময় নারকেল ছোট করতে হয়, বড় করতে হয়, বিভিন্ন টাইপের এটা দিয়ে করানো যায়। কিন্তু বটিটা দিয়ে শুধু এক টাইপের হয়। যেটা আরেকটা আছে আমাদের সব প্রচলনের মধ্যে, সেটা হলো একটা দিয়ে, আর এটা দিয়ে সব রকম করা যায়, সব ধরনের করা যায়। এবং ঝটপট এসে নারকেলটা ভাঙা থাকলে করে ফেললাম। সেটার জন্য এটা এই নারকেল কোরানটা। আর এটা হলো যে আমাদের আচ্ছা, আমরা যদি আপনি যদি এদিকে থেকে এখানে দেখান। হ্যাঁ, দুই রকমের। আর পারে আপনি যদি ওখানে যে দাঁড়ান, আপনি আগের যে পজিশনে ছিলেন ওখানে যে দাঁড়ান। হ্যাঁ, এবার আমরা দেখতে পাবো। হ্যাঁ, ঠিক আছে। এইটা হলো আমাদের 2-3 রকমের ফুলি পিঠা বানানো হয়। এই ফুলি পিঠানো কাটার জন্য যে জিনিসটা দরকার হয় এটার আবার একটা আছে বাঁশের কঞ্চি দিয়েও আমরা, যেদিন আমি পিঠাটা বানানো দেখাবো ওই দিন ওই বাঁশের কঞ্চিটা নিয়ে আসবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দর্শক, আপনারা কিনে ফেলুন। বাঁশের একটা কঞ্চি পাতলা করে, ওইটা ওই দিন দেখাই দিব। এটা দিয়েও করা যাবে, কিন্তু আরো গ্রামে গঞ্জে কিন্তু আমরা এটা ছিল না তখন বাঁশের কঞ্চি দিয়ে করা হতো। সেই জন্য আমরা এটা বাঁশের কঞ্চিটাও দেখাবো, আজকে দেখাতে পারতেছি না। এটা হলো সেটা। আর এটা হলো বাফা পিঠার জন্য। বাফা পিঠা 3 রকমের আছে। একটা হলো গুড় দিয়ে সাথে সাথে গরম গরম খাওয়া যায়, আর এটা হলো যে কোনো বাটি দিয়ে করানো যায়। আর এটা হলো যে এই ছাঁচটা হলো যে মাটি দিয়ে তৈরি, এবং আমার নিজের হাতের তৈরি। এটা উইয়ের মাটি বলে, উইয়ের ডিপু থেকে মাটিটা নিতে হয়। এই কারণে নিতে হয়, আমরা তো এমনি মাটি তো কুমার বাড়ি থেকে আনতে হয়, আমরা তার সবসময় কুমার বাড়িতে, গ্রামে তো উইয়ের মাটি দিয়ে এই পিঠাটা তৈরি হয়। আচ্ছা, আমি তাহলে একটু বলি, একটু আবার ব্যাকে যে সেটা হচ্ছে যে একটা দেখাচ্ছি আমরা নারকেল কুড়ানোর জন্য আমরা বটি দিয়ে কুড়াতাম, আলাদা ধরনের বটি দিয়ে, কিন্তু এখন আমরা এটার সাহায্যে কুড়াতে পারছি। আর আমরা আরেকটা দেখাচ্ছি উপকরণ, সেটা হচ্ছে পুলি পিঠার জন্য। পুলি পিঠার সাইডটা কাটার জন্য, ফুল হয়ে কাটে দেওয়ার জন্য। আর তারপর আমরা কি দেখাচ্ছি, এটা হলো ভাপা পিঠার জন্য। ভাপা পিঠা যেটা আমরা বলছি যে গুড় দিয়েও তৈরি হয়, আমরা সাধারণত এটাই খেয়ে থাকি। এখন আমি নতুন আরেকটা দেখাবো। আচ্ছা, ঠিক আছে। কিভাবে ওইটা তৈরি হয়, কিভাবে কি হয়, এটা ওই পিঠাটা বানানোর জন্য এই ছাঁচটা দরকার। আচ্ছা, এরপরে আর এই ছাঁচগুলো কি? এগুলো সব একই জিনিস, এটা ছাঁচ। আর এটা হলো এই যে চন্দ্রপুলি, এই যে চাউলের গুঁড়া দিয়ে গুড় দিয়ে যেটা ভাপের মধ্যে করা হয়, ওই পিঠাটা বানানোর জন্য। আচ্ছা, এটা ভাপ দিয়ে আমরা যে পিঠাটা বানানো হয় চন্দ্রপুলি বলে অনেকে, সেটার জন্য। এটা কি বিভিন্ন ধরনের ছাঁচ? বিভিন্ন ধরনের ছাঁচে বিভিন্ন ভাবেই করা যায়। আর এটা হলো চাউলের গুঁড়া তো আছেই, আর এটা হলো খেজুরের গুড়। আচ্ছা, খেজুরের গুড়, চাউলের গুঁড়া। আজকে আমরা যে একটা পিঠা তৈরি করে দেখাবো সেটার জন্য না, এটা এমনি উপকরণ। পিঠা তৈরির জন্য আমার আছে ময়দা, শুধু পানি। ময়দা শুধু পানি? শুধু পানি। বাহ, দারুণ তো। আর রান্না করার জন্য লাগে দুধ বা ঘি, ওইটা অন্য জিনিস। এখন তার রান্নাটা মুখে বলে দিতে হবে, প্রণালীটা মুখে বলে দিব। আচ্ছা, আমরা বলে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর মাঝে ফোন আছে, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, জি, আপনার নাম বলুন। আমার নাম প্রত্যেশ কুমার মহন্ত। জি, জয়পুরহাট থেকে বলছিলাম।
জি, আপনার প্রশ্ন যে বলুন। আপু যে আমরা যে ফর্মাগুলো দেখছি পিঠা বানানোর, জি, এই ফর্মাগুলো আমরা তো গ্রামাঞ্চলে থাকি, এগুলো তো